আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরীক্ষার্থী এমপ্লয়িজদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আহ, আজকের ক্লাসের বিষয় হলো শরিয়া ব্যাংকিং। আমরা শেয়ার করি। আমরা প্রথমে এই যে আমাদের যে অ্যাপস আছে, S9 ELTC-র অ্যাপস, সেটাতে ঢুকলাম। সেখান থেকে প্র্যাকটিস টেস্টে ঢুকলাম। এখানে শরিয়া ইসলামিক ব্যাংকিং আমরা পেয়েছি। শরিয়া ইসলামিক ব্যাংকিং, এটাই তো আজকের বিষয়, তাই না? জি। আচ্ছা, জি এখান স্যার। থেকে এই যে জেনারেট মডেল টেস্ট, এটা আপনারা নিজেরাও করতে পারেন। এইটাই আমরা এখন করব। ও সরি, এটা বাংলা চলে এসছে। আচ্ছা, আমরা বাংলাটা পরে আলোচনা করতেও পারি। আহ, স- আজকের বিষয় হলো শরিয়া অ্যান্ড ইসলামিক ব্যাংকিং। শরিয়া অ্যান্ড ইসলামিক ব্যাংকিং, ডিফিকাল্টি লেভেল ইজি। প্রথম কোশ্চেন যেটা, সেটা হলো অ্যারাবিক টার্ম অফ ফর ইথিক্স ইজ আখলাক। আখলাকের আখলাকের অর্থ হলো ইথিক্স, তাই না? ইথিক্স মানে ন্যায় নীতি। তারপরে আমরা ইজিটা একটু কম সময় দেবো, তাই না? যাতে যদি বুঝতে না পারেন আমাকে প্রশ্ন করবেন সাথে সাথে, হ্যাঁ? বুঝতে না পারলে সাথে সাথে প্রশ্ন করবেন, আমি কিন্তু এগিয়ে যাচ্ছি। হোয়াট ইজ ওয়াদিয়া? ওয়াদিয়া মানে সেফ কিপিং, মানে আমানত রাখা। হ্যাঁ, সেফ কিপিং, নিরাপদে রাখা। হোয়াট ডাজ রিবা রিফার টু ইন ইসলামিক ব্যাংকিং? ইসলামিক ব্যাংকিং এ রিবা বলতে কি বোঝায়? রিবা মানে হলো অল ইন্টারেস্ট চার্জ অ্যান্ড রিসিভড দ্যাট ইজ প্রহিবিটেড। অল ইন্টারেস্ট, যে কোনো ইন্টারেস্টটাকে আমরা সাধারণত সাধারণ অর্থে বা কমন অর্থে এই রিবা হিসেবে, রিবা মানে অতিরিক্ত, কিন্তু আমরা ইন্টারেস্ট বা সুদ যেটা, সেটাকেই আমরা থাকি। এরপরের কোশ্চেন হলো, কোশ্চেন এখানে একটু কমই আছে। হুইচ ইসলামিক প্রিন্সিপল ইন শরিয়া ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট ইন শুশুক ইসলামিক অল্টারনেটিভ টু কনভেনশনাল বন্ডস? কনভেনশনাল বন্ড, এটা ব্র্যাকেটে আমরা দিয়ে দিয়েছি অবশ্য, যা আপনাদের বুঝার সুবিধার্থে। মূল কোশ্চেনে যদি কোশ্চেনটা এরকম আসে তাহলে এরকম নাও থাকতে পারে। তাহলে শুশুকটা কি? ইসলামিক অল্টারনেটিভ টু কনভেনশনাল বন্ডস, যে কনভেনশনাল বিভিন্ন ব্যাংক, যে কনভেনশনাল ব্যাংকগুলো যে বন্ড নেয় বা বন্ড ছাড়ে, সেটাই হলো, সেটার ইসলামিকীকরণ করা হচ্ছে শুশুক। আহ তো হুইচ ইসলামিক প্রিন্সিপল, কোন ইসলামিক প্রিন্সিপলটা ইন শরিয়া ইজ এ মোস্ট, সরি, হুইচ ইসলামিক প্রিন্সিপল ইন শরিয়া ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট ইন শুশুক? শুশুকের শুশুকের ক্ষেত্রে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট বা প্রয়োজন ইসলামিক ইসলামিক প্রিন্সিপল আওতায় আর কি? তো ব্যাকিং অফ অ্যাকসেপ্টেবল ট্যানজিবল অ্যাসেট ক্যাপেবল অফ জেনারেটিং ইনকাম, এই অর্থটা দেখেন। ব্যাকিং, ব্যাক মানে এটার এটার বিপরীতে বিপরীতে থাকতে হবে কি? অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য, মানে গ্রহণযোগ্য স্পর্শযোগ্য সম্পদ। গ্রহণযোগ্য স্পর্শযোগ্য সম্পদ মানে যে সম্পদটা আপনি দেখতে পাবেন, হ্যাঁ, বাস্তবে আছে, বাস্তব সম্পদ, গ্রহণযোগ্য বাস্তব সম্পদ, যেটা ক্যাপেবল অফ, সক্ষম, জেনারেটিং ইনকাম, ইনকাম জেনারেট করতে সক্ষম, ইনকাম জেনারেট করতে সক্ষম। এখনো অনেকে ঢুকছে। এটা বোঝা গেল? এটা একটু কঠিন ছিল, এই জন্য একটু বলেন তো এটা বোঝা গেল কিনা। এখানে বলা হচ্ছে শুকুকের রিকোয়ারমেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট ইসলামিক শরিয়ার ক্ষেত্রে কি? সেটা হলো শুকুক ইসলামী শরিয়াকরণ বা শরিয়ার যদি অনুসরণ করে তাহলে অবশ্যই এটা বিপরীতে, মানে এটা যেটার ভিত্তিতে হবে সেটা ভিত্তিতে একটা গ্রহণযোগ্য
এবং মানে বাস্তব সম্পদ থাকতে হবে, যেটা উপার্জনক্ষম বাস্তব সম্পদ থাকতে হবে। জি। যে 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 ইসলামিক কম। মিউট, সবাই আনমিউট, সরি মিউট করে নেন কাইন্ডলি। আচ্ছা, এরপরের কোশ্চেন, অ্যাকচুয়ালি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মিনস আ ক্রেডিট সেল? ক্রেডিট সেল মানে বাকিতে বিক্রি, মানে ফ্যাকচুয়ালি মানে কি, তাত্ত্বিকভাবে কোনটি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং নিচের কোনটি অর্থ হলো ক্রেডিট সেল, মানে বাকিতে বিক্রি। বাই মুয়াজ্জাল মানে বাকিতে বিক্রি, হ্যাঁ এটা মনে রাখবেন। এখানে প্রশ্ন কম। এর পরের কোশ্চেন পরের লেভেল দেখি, শরিয়া অ্যান্ড ইসলামিক ব্যাংকিং মিডিয়াম। মিডিয়াম, শরিয়া অ্যান্ড ইসলামিক ব্যাংকিং ডিফিকাল্টি লেভেল মিডিয়াম। Which of the following is the first country to launch a modern Islamic commercial bank in Southeast Asia? সাউথ ইস্ট এশিয়ার ইসলামিক সবচেয়ে আধুনিক ইসলামিক কমার্শিয়াল ব্যাংক লঞ্চ করে কোন দেশটা? বাংলাদেশ। সবার প্রথমে বাংলাদেশ। অল financing all financing in Islamic banking and finance can be conveniently classified under, এখানে বলা হচ্ছে যে ইসলামিক ব্যাংকিং এ যে ফাইন্যান্স, সকল ফাইন্যান্সকে কি সুবিধাজনকভাবে ভাগ করা যায়, কয় কয় ভাগে, কি কি ভাগে ভাগ করা যায়। এখানে আসলে তিনটা কথা লেখা আছে। শেয়ারিং মোড মানে হলো অংশীদারের ভিত্তিতে আপনি বিনিয়োগ করবেন। তারপরে ফাইন্যান্সের কথা বলা হচ্ছে কিন্তু। সেল মোড, ওই যে বাই মুরাবাহা, ক্রয় বিক্রয়। লিজিং মোড মানে হলো লিজ দেওয়া। হুম, এই তিনটা মোডে কিন্তু আমরা ক্লাসিফাইড করে থাকি, বা এই তিনটা মোডে আমরা ফাইন্যান্স বা ইনভেস্টমেন্ট করে থাকি। সেজন্য উত্তর হলো অল অফ দ্য অ্যাবভ মোডস। The appointment of Sharia scholar is done by the board of directors on behalf of the shareholders. শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে ডিরেক্টরের শেয়ারহোল্ডারের পক্ষ থেকে ডিরেক্টরদের দ্বারা কি হয়, শরিয়া স্কলার অ্যাপয়েন্টমেন্ট হয়, শরিয়া স্কলার নিয়োগ হয়। শরিয়া স্কলার তাহলে নিয়োগ করে কে? বোর্ড অফ ডিরেক্টরস। কার পক্ষে তারা নিয়োগ দেয়? শেয়ার হোল্ডারদের পক্ষে, ওই কোম্পানির শেয়ার হোল্ডারদের পক্ষে। ইসলামিক ব্যাংক রিলাই অন দ্য ফলোইং টু মেজর সোর্সেস অফ ফান্ডস। ইসলামিক ব্যাংকগুলো নির্ভর করে, রিলাই অন মানে নির্ভর করে, দ্য ফলোইং নিচের টু মেজর সোর্স অফ ফান্ড, দুইটা মেজর সোর্স অফ ফান্ডের উপর নির্ভর করে। একটা হলো ট্রানজেকশন ডিপোজিটস, আর একটা হলো ইনভেস্টমেন্ট ডিপোজিটস। কোনটা ট্রানজেকশন ডিপোজিট, কোনটা ইনভেস্টমেন্ট ডিপোজিট? ট্রানজেকশন ডিপোজিট হলো যেটা সাধারণ গ্রাহক লেনদেনের উদ্দেশ্যে, হ্যাঁ, দীর্ঘমেয়াদী বা স্বল্প মেয়াদী টাকা রাখে, সেটা ডিপোজিট। আর ইনভেস্টমেন্ট ডিপোজিট হলো ব্যাংকের মূল মালিক যারা, তারা প্রথম যে ইনভেস্ট করে এখানে, সেটা হলো ইনভেস্টমেন্ট। বা ইনভেস্টমেন্ট এটা শেয়ারও হতে পারে, কারণ ওটাও একটা ধরনের ইনভেস্ট। এই দুই ভাবে আমরা ফান্ড সংগ্রহ করে থাকি ইসলামিক ব্যাংক। The following items are major components of Islamic banking and finance except stock exchange. তার মানে এই তিনটাই হলো মেজর কম্পোনেন্ট অফ ইসলামিক ব্যাংকিং এন্ড ফাইন্যান্স। কি কি দেখি? ইসলামিক ব্যাংকিং তো ইসলামিক ব্যাংকিং, টাকা ফুল বা ইন্স্যুরেন্স এটাও ইসলামিক, মানে ইসলামী শরিয়া অনুযায়ী চলে। আর ক্যাপিটাল মার্কেট আসলে ইসলামী ক্যাপিটাল মার্কেট বললে ভালো হয়। এই তিনটার তিনটা হলো কম্পোনেন্ট আমাদের ইসলামিক ব্যাংকিং এন্ড ফাইন্যান্স। The Islamic Islamic financial system prohibits transactions featuring, কোন ট্রানজেকশনটা নিষিদ্ধ করে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম? নিচের কোনটা নিষিদ্ধ করে? এক্সট্রিম আনসার্টেনটিজ রিজাল্টিং ফ্রম স্পেকুলেশন অ্যান্ড গ্যাম্বলিং। তার মানে স্পেকুলেশন মানে হলো কল্পনার মাধ্যমে, অতিরিক্ত কল্পনা, হ্যাঁ, এবং গ্যামলিং জুয়া খেলার মতো বা অতিরিক্ত কল্পনা প্রসূত সিদ্ধান্ত থেকে
বা কল্পনাপ্রসূত তথ্য থেকে যে বা তথ্য থেকে যে আনসার্টেনটি মানে অনিশ্চয়তার সৃষ্টি হয়, চরম অনিশ্চয়তার সৃষ্টি হয়, সেগুলো এরকম বৈশিষ্ট্য যেসব ট্রানজেকশনে থাকে সেগুলো নিষিদ্ধ করে। তাহলে গ্যামলিং মানে জুয়া খেলা, এটা তো বুঝতেই পারছেন। স্পিকুলেশনটা কি? স্পিকুলেশন মানে মনে করেন যে একটা আম গাছে গত বছর 5 মণ আম হয়েছে। আজ এবার আপনি বললেন যে এই বছর বললেন যে এই আম গাছটা 1 বছরের জন্য আমি লিজ দিব বা বিক্রি করলাম, আম আম গাছটাই 1 বছরের জন্য বিক্রি করলাম, মানে গাছের আম বিক্রি করলাম। তাহলে গাছে কি আম আছে? আম নাই, আম ধরবে। এই হিসাবে যদি যে বিক্রিটা, সেটা হলো স্পিকুলেশন। মানে আপনার হাতে নাই, অথচ আপনি কল্পনা করছেন যে আপনার হাতে আসবে, আসতে পারে। সে আসতে পারে, এই অনিশ্চয়তা বৈশিষ্ট্যের যে ট্রানজেকশন মানে লেনদেন, সেটা নিষিদ্ধ করে। আমানা ইন ইসলামিক ব্যাংকিং রিফার্স টু, আমানা মানে আমানত, রিফার্স টু কোনটাকে রিফার করে, কোনটাকে বোঝায়? ডিপোজিট হেল্ড ইন ট্রাস্ট হুইচ ক্রিয়েটস ভেরিয়াস ফিডুসিয়ারি ডিউটিস। ফিডুসিয়ারি ডিউটিস হলো একটা টার্ম আর কি। ফিডুসিয়ারি মানে হলো ট্রাস্ট, মানে রক্ষাকর্তা বা রক্ষাকারীর কর্তব্য। তো রক্ষাকারী কর্তব্য হওয়ার কারণে আহ, কি হয়, ভেরিয়াস রক্ষা মানে যে রক্ষা করে, যার কাছে যে আমানতদার এই এই সম্পদটা রক্ষা করবে, সেই জন্য ফিডিউসিয়ারি ডিউটিজ ক্রিয়েট হয় তার উপর। এবং ডিপোজিটটা যার কাছে রাখা হয় তার উপর বিশ্বাস স্থাপন করা হয়, এবং ফিডুসিয়ারি ডিউটিজ যে তাকে দেওয়া হয়, মানে রক্ষা করার দায়িত্বটা দেওয়া হয়। এটাই হলো আমানা। আমানাটা এটাই, মানে যে কারো উপর বিশ্বাস করে এটা রক্ষা করার দায়িত্বটা দেওয়া হয়, এটাই হলো আমানত। ব্যাংকিং মে ব্রডলি বি ডিসক্রাইবড অ্যাজ দ্য বিজনেস অফ প্রোভাইডিং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। ব্যাংকিংকে ব্যাপকভাবে যদি বর্ণনা করা যায়, তাহলে এটাকে বলা যায় হলো এটা ফাইন্যান্সিয়াল সার্ভিসের একটা বিজনেস, ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানের একটা বিজনেস। Which of the following is a type of investment is investing instrument? ইনভেস্টিং ইনস্ট্রুমেন্টের একটা টাইপ নিচের কোনটা? মুশারাকা। মুশারাকা হলো ইনভেস্টমেন্টের একটা টাইপ টাইপ হ্যাঁ, অন্যগুলো এরকম কিছু না। তারপরে দ্য টার্ম আক্ত ইন ইসলামিক কমার্শিয়াল ল রিফার্স টু কন্ট্রাক্ট। আক্ত মানে হলো কন্ট্রাক্ট, চুক্তি। দ্য টার্ম রিবা লিটারালি মিনস এনি অ্যাক্সেস। রিবা মানে হলো অতিরিক্ত। মানে রিবার কিন্তু একটা সংজ্ঞা যদি মনে রাখবেন, সেটা হলো রিবা মানে অতিরিক্ত, এটার কিন্তু বিনিময় নাই। মানে আল্লাহ ওই যে সূরা বাকারার কত নম্বর আয়াত, 275 না জি জি, নাম্বার আয়াতে যে 275। যে কথা 75, আচ্ছা। তো বলা হচ্ছে কি, যে ক্রয় বিক্রয়কে হালাল করেছি, কিন্তু সুদকে করেছি হারাম, মানে রিবাকে করেছি হারাম। আচ্ছা, তো ক্রয় বিক্রয় কিভাবে হয়? একটার বিনিময়ে আর একটা আপনি পান, তাই না? একটা সার্ভিস বিক্রি করছেন, যে যে বিক্রি করে আপনি যদি বিক্রি করেন তাহলে আপনি টাকা পাচ্ছেন, আর যে সার্ভিস পাচ্ছে সে উপকার পাচ্ছে, তাই না? এরকম ভাবে যে কোনো প্রোডাক্ট যদি কেউ কিনে, তাহলে সে প্রোডাক্টটা পাচ্ছে, আর যে বিক্রি করছে সে টাকাটা পাচ্ছে বিনিময়। কিন্তু রিবার কিন্তু কোনো বিনিময় নাই, এটা হলো অতিরিক্ত। ঠিক আছে? তো যে কোনো অতিরিক্ত যেটার কোনো বিনিময় নাই, সেটাই কিন্তু রিবা আক্ষরিক অর্থে। The term hawala refers to a contract of assignment of debt, মানে ঋণের একটা অ্যাসাইনমেন্ট, এটাকে বলে হাওয়ালা। মানে এটা হাওলাত, এখান থেকেই সম্ভবত হাওলাত দেওয়া একটা শব্দ আছে বাংলায়। হাওলাত মানে হলো ধার দেওয়া, এটা এসছে মনে হয়। The deposits placed with banks practically take the form of loans from depositors to the bank. এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা যে ব্যাংকে ডিপোজিট রাখি, সেইটা ফিজিক্যালি কি ফর্মে নেয়? ব্যাংক কি ফর্মে নেয়? লোন, তাই না? লোন ফ্রম ডিপোজিটরস টু দ্য ব্যাংক। এটা যদি আমানা ফর্মে নিত, তাহলে মনে করেন যে 10 লাখ টাকা আপনি আমানা মানে হলো আমানত হিসেবে রাখুন, তাহলে কিন্তু ও ইউজ করতে পারবে না।
কারণ আমানত হলো সেটা রক্ষা করতে হবে, সেটা কিন্তু ইউজ করার ক্ষমতা দেয় হয়নি। কিন্তু আপনি কাউকে যদি ধার দেন, ধার দেওয়ার মানে হলো তার প্রয়োজনে সে ব্যবহার করবে এবং সঠিক সময় টাকাটা ফেরত দেবে। তো এই ফেরত দেওয়াটা, আরেকটা জিনিস দেখেন যে ব্যাংকে যে টাকাটা যখন জমা হয় তখন কি হয়, ক্রেডিট হয়, তাই না? আর লায়াবিলিটি বাড়লে ক্রেডিট, লায়াবিলিটি বাড়লে ক্রেডিট, আর অ্যাসেট, অ্যাসেট কি, অ্যাসেট, অ্যাসেট বাড়লে অ্যাসেট ডেবিট, বাড়লে, কমলে ডেবিট। বাড়লে অ্যাসেট, ডেবিট। আচ্ছা, আর লায়াবিলিটি, লাইবিলিটি বাড়লে ক্রেডিট, কমলে হ্যাঁ, ডেবিট। হ্যাঁ। তাহলে আমাদের যখন আপনি যখন টাকা জমা হচ্ছে তখন সেটাকে ক্রেডিট বলেন, কেন বলেন? জি। কারণ এটা ধার ব্যাংকের দিচ্ছে, দায় বাড়তেছে। লায়াবিলিটি বাড়ছে, হ্যাঁ, জি, লায়াবিলিটি লাইবিলিটি। বাড়ছে। এখান থেকে বোঝা যায় আমরা ডিপোজিটটা নিচ্ছি ধার হিসাবে, কারণ লায়াবিলিটি বাড়ছে। লায়াবিলিটি কখন বাড়ে? যখন ঋণ নিই তখন। তাহলে ঋণ হিসাবেই আমরা কিন্তু এই ব্যাংক এই টাকাটা নেয়। তাহলে ডিপোজিট প্লেসড উইথ ব্যাংকস প্র্যাকটিক্যালি টেক দ্য ফর্ম অফ লোনস ফ্রম ডিপোজিটর্স টু দ্য ব্যাংক। লোনের ফর্মে নেয় বা ঋণের ফর্মে। দ্য ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম ইজ ফাউন্ডেড, ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমটা কিসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে? অ্যাবসোলুট প্রহিবিশন অফ দ্য পেমেন্ট অর রিসিট অফ এনি প্রিডিটারমাইন্ড গ্যারেন্টিড রেট অফ রিটার্ন। এই যে প্রিডিটারমাইন্ড, এই যে আগেই আপনাকে 1 লাখ টাকা আমি ধার দিলাম আর বললাম যে 10,000 টাকা অতিরিক্ত দিতে হবে, তাহলে প্রি ডিটারমাইন্ড হলো না? আমি মনে করেন যে একটা ব্যবসায় 1 লাখ টাকা ইনভেস্ট করলেন আর বললেন যে প্রতি মাসে 1,000 টাকা করে আমাকে দিতে হবে, ব্যবসায় লস হোক লাভ হোক, এই যে প্রি ডিটারমাইন্ড। গ্যারেন্টি, কোনো লাভ লসের কোনো বিষয় নাই, গ্যারেন্টি দিলাম, গ্যারেন্টি দিতে দিতে হবে যে মাসে 1 লাখ টাকা করে দিতে হবে এবং বছর শেষে 1 লাখ টাকা আবার ফেরত দিতে হবে, 1,000 টাকা করে মাসে, আর বছর শেষে 1 লাখ টাকা ফেরত দিতে হবে। তাহলে এটা গ্যারেন্টিড হলো এবং প্রি ডিটারমাইন্ড হলো, এটাই হলো সুদ। এটাই নিষিদ্ধ, অ্যাবসোলুট প্রহিবিশন অফ দ্য পেমেন্ট অর রিসিট অফ এনি প্রি ডিটারমাইন্ড গ্যারেন্টিড রেট অফ রিটার্ন। এটার উপর ভিত্তি করে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম দাঁড়িয়ে আছে। ইজারা লিটারালি মিনস টু গিভ সামথিং অন রেন্ট। ইজারা মানে হলো লিজ দেওয়া। তাহলে গিভ সামথিং অন রেন্ট, ভাড়া দেওয়া, কোনো কিছু ভাড়া ভাড়া দিয়ে ব্যবহার করার সুবিধা দেওয়া। The term ওয়াকফ refers to charitable foundation or trust. এটা তো বুঝতে পারছেন ওয়াকফ কি জিনিস। What does the abbreviation IFI stand for in Islamic banking? সহজ জিনিস, ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এর ইলাবোরেশন হলো ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ইসলামিক কর্পোরেট গভর্নেন্স প্রমোটস, ইসলামিক কর্পোরেট গভর্নেন্স মানে যে গভর্নেন্স, মানে ইসলামিক যে গভর্নেন্স, গভর্নেন্স মানে হলো অথরিটি, যেটা ইসলামিক কর্পোরেট মানে ইসলামিক আহ, আহ, নিয়ম নীতি অনুযায়ী চলে, যে গভর্নেন্সটা সেটা কি প্রমোট করে বা কি প্রচার করে বা প্রতিষ্ঠিত করে? ইথিক্যাল অ্যান্ড মোরাল বিহেভিয়ার, ইথিক্যাল অ্যান্ড মোরাল বিহেভিয়ার। The term hiba refers to a contract of gift. হিবা, হেবা, আমরা হেবা বলি তাই না, মানে দান করে দিই, এটা হলো গিফট, বাংলা হলো গিফট। আন্ডার এ সালাম কন্ট্রাক্ট গুডস আর পারচেসড ফর ডেলিভারি ইন ফিউচার। মনে করেন যে একটা 1 বিঘা জমিতে 1 লাখ টাকা আপনি ইনভেস্ট করলেন, বললেন যে না, ঠিক হ্যাঁ, একজন কৃষক 1 বিঘা জমি চাষ করে, তাকে 1 লাখ টাকা দিয়ে বললেন যে আহ, নির্দিষ্ট সময় পরে 100 মণ ধান আপনাকে দিতে হবে। বোঝা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, একটা 1 বিঘা জমি একজন কৃষক চাষ করে, তাকে আপনি 1 লাখ টাকা দিয়ে বললেন যে 3 মাস পর ধান যখন উঠবে তখন আমাকে 100 মণ ধান দিতে হবে। তাহলে 100 মণ ধানের দাম কত দিলাম আমি? 1 লাখ টাকা। তো ধান কিন্তু তখনও হয়নি, মানে বাজার দর হিসাবে এটা আহ, দিয়ে দিলাম। তো এইটাই হলো পারচেস ফর ডেলিভারি ইন ফিউচার। ঠিক আছে, সালাম, সালামটা কৃষির ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম সিক্স, মানে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমটা কোনটা খোঁজে বা কোনটার উপর জোর দেয়? ইনহ্যান্স
ইকুয়ালিটি অ্যান্ড ফেয়ারনেস। ইনহ্যান্স মানে বৃদ্ধি করে, ইকুয়ালিটি মানে সমতা, আর ফেয়ারনেস মানে ন্যায্যতা ইন ফাইন্যান্সিয়াল ডিলিংস ফর দ্য গুডস ফর দ্য গুড অফ সোসাইটি অ্যাজ এ হোল। সার্বিকভাবে সমাজের উন্নয়নের জন্য এটা সাহায্য করে কিভাবে? ইকুয়ালিটি এবং ফেয়ারনেস বৃদ্ধি করার মাধ্যমে এই ফাইন্যান্সিয়াল ডিলিংসে। মাকসিদ, an Islamic term refers to মাকসিদ মানে হলো অবজেক্টিভস অফ শরিয়া। মাকসিদ মানে অবজেক্টিভ অফ শরিয়া, মকসুদ বলি আমরা, তাই না? ইসলামিক ফাইন্যান্স ইজ স্ট্রংলি ড্যাশ ওরিয়েন্টেড। কি ওরিয়েন্টেড? ইকুইটি ওরিয়েন্টেড। ইকুইটি মানে কি? ইকুইটি মানে সত্তা, তাই না? সত্তা, মনে করেন যে একটা প্রতিষ্ঠানের সত্তা মানে প্রতিষ্ঠানের মালিকানা, তাহলে মালিকানা ওরিয়েন্টেড। কিভাবে মালিকানা ওরিয়েন্টেড ইসলামিক ফাইন্যান্স গুলো হয়? একটা সম্পদ বেচা বিক্রির মাধ্যমে, বা অংশীদারের বেচা বিক্রির মাধ্যমে, বা একটা কোম্পানির অংশীদার বা শেয়ারের বেচা কেনার মাধ্যমে। মনে করেন আপনি শেয়ার কোম্পানিতে টাকা দিলেন, কোম্পানির আপনি শেয়ারের মালিক হলেন। এই পদ্ধতিতেই হলো ইসলামিক ফাইন্যান্স মূলত চলে থাকে। In Islamic finance, the owner of capital can share the profits made by the entrepreneur. মানে যে উদ্যোক্তা যে প্রফিট করছে সেইটার ভাগ নিতে পারে দ্য ওনার অফ ক্যাপিটাল, কারণ সে ওখানে ইনভেস্ট করছে। কিন্তু ওখানে যে এটা কাজ করছে, যে আসলে ব্যবসাটা পরিচালনা করছে, সে কিন্তু কষ্টটা করছে বা হয়তো শ্রম দিচ্ছে, সময় দিচ্ছে। যে ক্যাপিটাল দিচ্ছে সে সময় দিচ্ছে না, কিন্তু ওইটার ভাগ নিতে পারে। এই জন্য বলছে যে দ্য ওনার অফ ক্যাপিটাল ক্যান শেয়ার দ্য প্রফিটস মেড বাই দ্য এন্টারপ্রেনিউর। ইন শরিয়া ল অ্যান্ড ইসলামিক ফাইন্যান্সিং, মেকিং মানি ফ্রম মানি ইজ নট পারমিটেড। টাকা থেকে টাকা উৎপাদন করা বা উৎপন্ন করা বা আনয়ন করা বা গ্রহণ করা, এটা নিষিদ্ধ, এটা অ্যালাউড না। Islamic finance as an ethical, interest-free regime built on profit and loss sharing, PLS, is meant, মানে হলো ইসলামিক ফাইন্যান্স অ্যাজ অ্যান ইথিক্যাল মানে হলো নৈতিকতা সম্পন্ন, ইন্টারেস্ট ফ্রি মানে সুদ মুক্ত, রেজিম অঞ্চল বা রাজ্য, বিল্ট যেটা প্রতিষ্ঠিত হয়, প্রফিট অ্যান্ড লস শেয়ারিং যেটা যেটা প্রতিষ্ঠিত হয় প্রফিট এবং লস শেয়ারিং এর উপর দাঁড়িয়ে, ইজ মিন তার মানে হলো অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু কনভেনশনাল ফাইন্যান্স। তার মানে এই সেন্টেন্সের সাথে মিলিয়ে এই সেন্টেন্সের বাকি অংশটা কি? অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু কনভেনশনাল ফাইন্যান্স। এটা তো বুঝতে পারছেন কনভেনশনাল ফাইন্যান্সের একটা বিকল্প। The name of Islamic Bank, which established in Egypt in 1963, is মিডগ্যামার লোকাল সেভিংস ব্যাংক। মিডগ্যামার লোকাল সেভিংস ব্যাংকটা 1963 সালে মিশরে প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামিক ব্যাংক হিসেবে। আপনারা বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি এভাবে আগাচ্ছি তাহলে ইনশাআল্লাহ। The major কম্পোনেন্ট the major component of the Islamic banking and finance industry is মেজর কম্পোনেন্ট। কোনগুলো মেজর কম্পোনেন্ট এখানে? ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্সের মেজর কম্পোনেন্ট কোনগুলো? এখানে তিনটা দেওয়া আছে, ইসলামিক ব্যাংকিং, তাকাফুল, ইসলামিক ক্যাপিটাল মার্কেট। এর আগে একই রকম প্রশ্ন ছিল, একটু ঘুরানো, তাই না? তাহলে এইখানে তিনটা কম্পোনেন্ট হলো আমরা ইসলামিক ব্যাংকিং, তো ইসলামিক ব্যাংকিং, তাকাফুল মানে ইন্স্যুরেন্স, আর ক্যাপিটাল মার্কেটটা হলো ইসলামিক ক্যাপিটাল মার্কেট। এই তিনটার উপর ভিত্তি করে কিন্তু, বা তিনটা উপাদান আমাদের ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্সের। The key operating mechanism of Islamic banking and finance is both fund mobilization and utilization. The key operating mechanism মানে মূল পরিচালন যে আহ, কৌশল ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্সের, সেটা হলো ফান্ড মোবিলাইজেশন মানে ফান্ড, টাকা আনয়ন এবং আহ, ব্যবহার ব্যবহার করো বা সঠিক ব্যবহার, টাকা নিয়ে আসা এবং সঠিক ব্যবহার। ঠিক আছে? Fund mobilization is the process of raising funds to establish a viable financial institution through
both the sale of shares and receiving fund from depositors. ফান্ড মোবিলাইজেশনটা হলো একটা প্রসেস। কিসের প্রসেস? রেইজিং ফান্ডস, মানে ফান্ড বৃদ্ধি করা। বাড়ানোর, বৃদ্ধি করার একটা প্রসেস। কিভাবে? টু ইস্টাবলিশ এ ভায়াবল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, একটা যোগ্যতম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে প্রতিষ্ঠা করার জন্য। কিসের মাধ্যমে? বোথ দ্য সেল অফ শেয়ারস, ওই যে একটু আগে বললাম অংশীদার বিক্রি বা মালিকানা বিক্রি বা ইকুইটি ট্রান্সফার, এইটা, অ্যান্ড রিসিভিং ফান্ড ফ্রম ডিপোজিটরস, এবং ডিপোজিটর যদি ডিপোজিটের কাছ থেকে ফান্ড নেওয়া। তাহলে ডিপোজিটর ফান্ড দিবে এবং শেয়ার বিক্রি করলেন। এভাবে করে শেয়ার বিক্রি করলে টাকা পেলেন, এটার মাধ্যমে আপনি কিন্তু ফান্ড রেজ করছেন। According to Sharia, riba is an unlawful increase. Unlawful increase. No. Riba is strongly prohibited in both Quran and Sunnah. Gold for gold is prohibited to exchange with more amount only. মানে এক ভরি সোনার সাথে এক ভরি সোনা, মনে করেন আপনাকে এক ভরি সোনা দেওয়া হলো, আপনি ধার দেওয়া হলো, তাহলে এক ভরি সোনা আবার ফেরত দিবেন, এক ভরি সোনাই দিবেন। কিন্তু যদি এক ভরির জায়গায় এক প্রতি বেশি দেন, সেটা নিষিদ্ধ। মোর অ্যামাউন্ট অনলি, এটা নিষিদ্ধ। শরিয়া অ্যালাউস হুইচ অফ দ্য ফলোইং এক্সচেঞ্জ? কোন এক্সচেঞ্জটা অ্যালাউ করে? 2 কেজি রাইস উইথ 3 কেজি হুইট, মানে 2 কেজি চালের সাথে, চালের বিনিময়ে যদি 3 কেজি গম দেন, তার মানে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, তাহলে এটা ভিন্ন অ্যামাউন্ট হলে সমস্যা নাই। A number of Islamic banks were formed to provide to the particular banking market in late 20th century. তার মানে আমরা 20th সেঞ্চুরিতে যে কি দেখেছি, যে বিভিন্ন ব্যাংকিং, এই যে পার্টিকুলার ইসলামিক ব্যাংকিং গুলো, এ নাম্বার অফ ইসলামিক ব্যাংক গড়ে উঠেছিল টু প্রোভাইড টু দিস পার্টিকুলার ব্যাংকিং মার্কেট। ব্যাংকিং মার্কেটে আমরা ইসলামিক ব্যাংকিং সার্ভিসটা দেওয়া শুরু করেছে 20th সেঞ্চুরিতে। 20th সেঞ্চুরি মানে 1900 সাল, 1900 সাল, তাই না? জি জি স্যার। স্যার 1900 এই প্রশ্নে ইনলেট বলতে কি পরে বোঝানো হয়েছে? লেট, হ্যাঁ হ্যাঁ, শেষের দিকে, তাই না? মানে আচ্ছা আচ্ছা। শেষের অংশে না, এই যে একটু আগে মিট ভামার কথা দেখলাম, কত দেখলাম, 63 না? 1963। 1963। 63, তাহলে 63 মানে কি? ওই ওই 50-এর পরে না, উনিশশো জি পঞ্চাশের পরে 1963, তাহলে জি লেট জি মানে পরের দিকে, মানে লেট আওয়ার বলে না সেটা। জি জি জি। আচ্ছা। Giving share of investor to customer on lease is the basis of diminishing musharaka. ডিমিনিশিং মুশারাকা হলো কি? গিভিং শেয়ার অফ ইনভেস্টর টু কাস্টমার। মনে করেন যে কাস্টমারকে আপনি শেয়ার দিলেন, মানে শেয়ার দিলেন, মানে তো শেয়ারটা কি হলো? শেয়ারটা আস্তে আস্তে আবার বিক্রি করছেন। মনে করেন যে আপনি একটা হাউস বিল্ডিং লোন ইনভেস্টমেন্ট করলেন, ওইখানে কি হচ্ছে যে ওইটা কিন্তু মালিকানা প্রথমে ব্যাংক, যতটুক ব্যাংক টাকা দিয়েছে, তাহলে ওই একটা একটা ফ্লোরের মালিক হলো। এখন কাস্টমার প্রতি মাসে মাসে টাকা দিচ্ছে, এই টাকাটা কিসের? ওই অংশের অংশ বিশেষ সে কিন্তু ক্রয় করে নিচ্ছে আস্তে আস্তে, তার মানে সে ডিমিনিশিং মুশারাকায় আছে। এটার মালিকানা ভিত্তিতে মালিকানা পরিবর্তন হচ্ছে অংশ করে করে, তো ডিমিনিশিং মুশারাকা ভিত্তিতে। এই হলো ঘটনা। তারপরে an agreement in which advance fee is made for commodities to be delivered afterwards is by salam. এই যে একটু আগে বললাম যে 1 বিঘা জমিতে যে ধান উৎপন্ন হচ্ছে, সেটা আগে টাকা দিচ্ছি, ধানটা পাচ্ছি পরে, তাই না? এটা হলো সেই চুক্তি, যে পরে আগে টাকা পাচ্ছে, পরে কমোডিটিটা পাবো। To generate joint position in assets is শিরকাত আল মিল্ক। জয়েন্ট পজিশন মানে মানে অধিক সংখ্যক লোক জয়েন্টলি একটা জিনিসের দখল বা অধিকার বা মালিকানা। তাহলে জয়েন্ট অংশীদারের ভেঞ্চার। ভিত্তিতে মালিকানা, মালিকানা পজিশন মানে অধিকার বা মালিকানা। তাহলে মালিকানার
জেনারেট করলে একটা অ্যাসেটের অধিক সংখ্যক মালিকানা জেনারেট করাটাকে বলে শিরকাত আল মিল। এটা একটা টার্ম আর কি। A method where payments are prepared in phases to aid stage-wise process in manufacturing, processing, building works is istisna. তাহলে ম্যানুফ্যাকচারিং প্রসেসিং মানে এবং বিল্ডিং ওয়ার্কস, কোনো বিল্ডিং ওয়ার্কসের আস্তে আস্তে যতটুকু তৈরি হচ্ছে ততটুকু অনুযায়ী টাকা দিচ্ছেন, টাকা পেমেন্ট করছেন, ঠিক আছে, এইটাকে বলে ইস্তিসনা। ঠিক আছে। বাইসালাম হলো আগে টাকা দিয়ে পরে মানে ডেলিভারি হবে উৎপাদনের পরে। আর এটাও অনেকটা তাই, কিন্তু আস্তে আস্তে, মানে গোটা বিল্ডিং হওয়ার পরে ডেলিভারি বা টাকা দিচ্ছেন সেটা না। আপনি বিল্ডিং আস্তে আস্তে, মনে করেন একটা ফ্লোর তৈরি হলো, একটা ফ্লোরে টাকা দিলেন, এরকম, বা একটা জিনিস তৈরি করতে দিয়েছেন, একটা বিশেষ কোনো কিছু তৈরি করতে দিয়েছেন, তাহলে ওই ম্যানুফ্যাকচারিংটা যতটুকু আগাচ্ছে সে অনুযায়ী আপনি টাকা পেমেন্ট করছেন। এটাকে বলে ইস্তিসনা। Islamic banking structure is based on risk sharing. ইসলামিক ব্যাংকিং স্ট্রাকচারটা হলো রিস্ক শেয়ার, মানে লাভ লসের, লাভ হলে লাভ, লস হলে লস, এই রিস্ক শেয়ারিং এর উপর ভিত্তি করেই স্ট্রাকচারটা গঠিত। Musharaka permits every party involved in a trade to distribute in profits and loss. মুশারাকা কি পারমিট করে? প্রত্যেকটা পার্টিকে ইনভলভ থাকতে দেয় প্রফিট এবং লস, লাভ এবং লস ভাগাভাগি করে নিতে। মানে মুশারাকাতে ভাগাভাগি, লাভ লস যার যেরকম ক্যাপিটাল বা যার যেরকম শেয়ার, সেই অনুযায়ী ভাগাভাগি হবে লাভ লস। Losses are shared by each partner in ratio to their capital. Which of the following is among the fundamental principles of Islamic finance? Islamic finance এর fundamental principle এর মধ্যে নিচের কোনটা? নিচের তিনটাই: prohibition of interest, risk sharing, prohibition of speculative behavior. Speculative মানে কি? কল্পনাপ্রসূত ব্যবহার, কল্পনাপ্রসূত ব্যবহার, আর এটা নিষিদ্ধ, বা এই ট্রানজেকশনটা নিষিদ্ধ। A contract of sale where the seller declares his cost and profit to the buyer is known as মুরাবাহা। মুরাবাহাতে কি হয়? কস্ট অফ সেল, কস্ট অফ কস্ট অফ দ্য প্রোডাক্ট, কস্ট অফ দ্য প্রোডাক্ট কিন্তু বলে দেওয়া হয়, মানে ক্রয় মূল্য বলে দেওয়া হয় বা ডিক্লেয়ার করা হয় বাই মুরাবাহাতে। In a business contract where one party brings capital and the other personal efforts is known as মুদারাবা। মুদারাবা, তাই না? একজনের টাকা আর একজনের শ্রম, এটা দিয়ে গড়ে ওঠে যে কন্ট্রাক্ট, সেটা হলো মুদারাবা। In case of loss in a মুদারাবা agreement, the loss is borne by finance financier only, মানে যে টাকা দিচ্ছে তার, ডিপোজিটরের, তাই না? মুদারাবা এগ্রিমেন্টে যে যদি লস হয়, লাভ হলে ভাগাভাগি, কিন্তু লস হলে কার? যে টাকা দিচ্ছে তার। In case of loss in Mudaraba agreement, a bank passes on this loss to the depositors. একই প্রশ্ন, দুইটা উত্তর, দুই মানে সিনোনিমস আর কি। In Islamic finance, profits from sukuk can be derived from trading and risk taking. সুকুকটা হলো ওই যে যে ইসলামিক বন্ড, যেটা সেটা ট্রেডিং এবং রিস্ক টেকিং এর মাধ্যমে হয়, রিস্ক টেকিং এর মাধ্যমে এটা গ্রহণ করা হয় বা পরিচালিত হয়। The Islamic financial system works on the basis of sharing risk and return. Sharing risk and return. Sharing risk মানে রিস্ক শেয়ার করা, এবং রিটার্ন মানে লাভ, লাভের শেয়ার। In Islamic banking and finance, any deal must have an underlying asset backing the deal. যে ডিল করছেন আপনি, যে টাকা লেনদেন করছেন, তার এগেনস্টে অবশ্যই তার নিচে বা তার ভিত্তি
অবশ্যই একটা অ্যাসেট থাকতে হবে। তাছাড়া টাকা লেনদেন হলে সেটা শুধু শুধু ঋণ হবে, আর ঋণের বিপরীতে যদি অতিরিক্ত টাকা নেন সেটা হবে সুদ। কিন্তু অ্যাসেট বিক্রির মাধ্যমে ইসলামিক ব্যাংকিংটা প্রতিষ্ঠিত হবে। Which of the following is or are not permitted under Islamic financial principles? নিচের কোনটা নয়, পারমিটেড মানে পারমিটেড না, আন্ডার ইসলামিক ফাইন্যান্সিয়াল প্রিন্সিপলস? কি কি? ইন্টারেস্ট পারমিটেড না, শর্ট সেলিং পারমিটেড না। শর্ট সেলিং কি? মানে অল্প সময়ের জন্য, মানে কেনা বেচা, মানে আপনার কাছে থাকলোই না, দেখা যাচ্ছে যে মানে এক হাতে কিনে আর এক হাতে বিক্রি করলেন, এইটা আর কি। নন অ্যাসেট ব্যাক ডেরিভেটিভস, নন অ্যাসেট ব্যাক ডেরিভেটিভস মানে, ডেরিভেটিভস মানে এখানে বোঝাচ্ছে হলো যে একটা অর্থনৈতিক, ডেরিভেটিভস এখানে অর্থটা হলো অর্থনৈতিক একটা উপাদান। ডেরিভেটিভস অর্থনৈতিক একটা উপাদান যেটা তৈরি হয় নন অ্যাসেট ব্যাকড, তার বিপরীতে কোনো অ্যাসেট নাই। এটা, এইগুলো সবই নিষিদ্ধ। Negotiation of a selling price among two parties exclusive of preference by seller to either cost or asking price is মুশাওয়ামা। মুশাওয়ামা হলো দুইজন পার্টির মধ্যে মানে হচ্ছে বার্গেনিং হচ্ছে, এবং লেনদেন লেনদেন হচ্ছে, কেনা বেচা হচ্ছে, কিন্তু যে বিক্রি করছে সে এটার ক্রয় মূল্য বলছে না বা বলবে না, শুধুমাত্র কত টাকায় বিক্রি হবে সেটা নিয়ে বার্গেনিং বা লেনদেন হবে বা নেগোসিয়েশন হবে। এটা হলো মুশাওয়ামা। What is an alternative to conventional bonds in Islamic banking that complies with Sharia? শরিয়ার সাথে কমপ্লাই করে ইসলামিক ব্যাংকের, যেটা কনভেনশনাল বন্ডের অল্টারনেটিভ কোনটা? সুকুক, একটু আগেই দেখা গেছে সুকুক। সিমিলার টু বন্ডস দ্যাট কমপ্লাই উইথ শরিয়া, সুকুকটা হলো ইসলামিক বন্ড। Which of the following is prohibited in Islamic banking transactions? নিচের ইসলামিক ব্যাংকিং ট্রানজাকশনে কোনটা নিষিদ্ধ? ঘাড়ার, ঘাড়ার শব্দটাই আরবিক, এটার অর্থ হলো এক্সেসিভ রিস্ক or uncertainty. The Quran is considered by the followers of Islam as book of guidance on a way of life framed by ethical values and a moral code. তাহলে কোরআনকে আমরা ইসলাম, ইসলামের ফলোয়ার যারা বা মুসলিম যারা, তারা কি হিসাবে বিবেচনা করি? বুক অফ গাইডেন্স অন দ্য ওয়ে অফ লাইফ, জীবনের পথে একটা গাইডেন্স বা নির্দেশনা মূলক একটা বই, যেটা কমপ্লিট একটা কোড অফ লাইফ বা মোরাল কোড দেয়, ইথিক্যাল ভ্যালুস দেয়, যেটা উপর ভিত্তি করে একটা জীবনের একটা গঠন বা ফ্রেম তৈরি করে দেয় বা জীবন বিধান দেয়। The Islamic financial system places greater emphasis on the ethical and moral dimensions. Ethical এবং moral dimension, moral মাত্রা মানে হলো নৈতিকতার মাত্রা দেয়, আর ইথিক্যালও নৈতিকতা বা সততা। In মুরাবাহা, the amount over the cost price is called profit on sale. মুরাবাহাতে যে কস্ট প্রাইসের যে অতিরিক্ত যেটা নেওয়া হয় সেটাকে বলা হয় প্রফিট অন সেল। Under a salam contract, goods are purchased for delivery in future. Goods কিনা হয়, ক্রয় করা হয় ভবিষ্যতে ডেলিভারি করার জন্য, ওই যে ধান কেনার যে কথা বললাম সেইটা। According to Islamic finance, what does the framework of Islamic banking promote in financial transactions? ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনে কোন ধরনের ফ্রেমওয়ার্ক প্রমোট করে? সেটা হলো জাস্টিস, ফেয়ারনেস। হোয়াট ডাজ হোয়াট ডাজ দ্য ফ্রেমওয়ার্ক অফ ইসলামিক ব্যাংকিং প্রমোট, মানে কোন ধরনের ফ্রেমওয়ার্ক, তাই না? জাস্টিস, ফেয়ারনেস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, ন্যায্যতা, হুম, সুবিচার। ন্যায্যতা, ফেয়ারনেস মানে ন্যায্যতা, জাস্টিস মানে সুবিচার, আর সোশ্যাল ওয়েলফেয়ার মানে হলো সামাজিক কল্যাণ। What is the role of Sharia board in Islamic finance institutions? To ensure compliance with Islamic law or Sharia in financial activities and products. Financial activities এবং products এ শরিয়া পরিপালন হচ্ছে কিনা সেটা এনশিওর বা নিশ্চিত করে।
Shukuk is Arabic name, stand for financial certificates. শুকুকের অর্থ হলো ফাইন্যান্সিয়াল সার্টিফিকেট। A type of partnership where one party offers funds while other gives expertise and management is mudaraba. An agreement in which advance fee is made for commodities to be delivered afterwards by salam. এটা বারবারই বলা হচ্ছে যে deliver afterwards, be deliver in future, তাই না? The word musharaka is originated from Arabic word sharika, sharika meaning. শরিকার মানে হলো শরিকা থেকে যে এসেছে, এটার মিনিং হলো শেয়ারিং অ্যান্ড পার্টিসিপেশন। ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং ইন মুশারাকা ইজ অ্যাসেট সাইড ফাইন্যান্সিং। ওয়ার্কিং ক্যাপিটাল মানে কোনটা? যেটা হলো যে মাল ক্রয় করার জন্য যে টাকাটা লাগে সেটা হলো আপনার ওয়ার্কিং ক্যাপিটাল, তাই না? ফার্নিচার বা অন্য বিল্ডিং বা অন্য কিছু না, যে মালটা বিক্রি করে আপনি প্রফিট করেন, সেই মালটা কেনার জন্য যে টাকাটা, সেটাই হলো ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং ইন মুশারাকাতে ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিংটা কিরকম হয়? অ্যাসেট সাইড ফাইন্যান্সিং। মানে আপনি কিন্তু ওই মালটা কিনে দিবেন, তারপরে বিক্রি করার পরে যে লাভ হবে সেটা ভাগাভাগি করবেন। এটা হলো মুশারাকা। এটা কিন্তু আমরা করি না, এটা থিওরিটিক্যাল, সব বর্ণনা কিন্তু থিওরিটিক্যাল। প্র্যাকটিক্যালের সাথে কিন্তু অনেক কিছু মিলছে না, তাই না? প্র্যাকটিক্যালি শুধু তো বাই মুরাবাহা করেন। Where every partner contribute some capital into commercial venture, যেখানে প্রত্যেক পার্টনার কন্ট্রিবিউট মানে কন্ট্রিবিউট করে সাম ক্যাপিটাল ইনটু এ কমার্শিয়াল ভেঞ্চার, একটা কমার্শিয়াল ভেঞ্চারে কন্ট্রিবিউট করে কিছু ক্যাপিটাল, সেটাকে বলে শিরকাত উল আমওয়াল। প্রত্যেকেই ক্যাপিটাল মানে টাকা, প্রত্যেকেই টাকা দেয়। দেখা যাচ্ছে কেউ বিল্ডিং দিচ্ছে, কেউ সার্ভিস দিচ্ছে, এরকম না, সবাই নির্দিষ্ট বা বিভিন্ন রকম আহ, টাকা দিচ্ছে। সেই টাকার মাধ্যমে যে একটা ভেঞ্চার, কমার্শিয়াল ভেঞ্চার তৈরি হচ্ছে, সেটা হলো শিরকাতুল আমওয়াল। Which of the following is true about capital in a মুশারাকা কন্ট্রাক্ট? মুশারাকা কন্ট্রাক্টে নিচে কোনটা সত্য ক্যাপিটাল সম্পর্কিত? ক্যাপিটাল কন্ট্রিবিউশন বাই অল পার্টনার্স ইজ কম্পালসারি। মুশারাকাতে ক্যাপিটাল কন্ট্রিবিউশনটা অল পার্টনারের দ্বারা ক্যাপিটাল কন্ট্রিবিউশনটা কম্পালসারি, মানে প্রত্যেকে ক্যাপিটাল দিবে, এটা মুশারাকাতে। মুদারাবা তাহলে ভিন্নতা কি? মুদারাবা একজন দিচ্ছে ক্যাপিটাল, আরেকজন দিচ্ছে শ্রম বা এন্টারপ্রাইজ, তাই না? ম্যানেজমেন্ট, এন্টারপ্রাইজ ম্যানেজমেন্ট দিচ্ছে আরেকজন। Earliest Islamic bank was established in Malaysia in 1983. In Wakala contract, who bears the financial loss if the wakil acts honestly and within the scope of authority? ওয়াকালা হলো এজেন্টের মতো। আপনি একজনকে একটা দায়িত্ব দিলেন একটা কাজ করার জন্য, সে কাজটা করে দিল, সেটা প্রফিটেবল কাজ, তো তারপরে এজেন্টকে বলা, এজেন্টের সাথে একটা চুক্তি হলো। এখন এখানে ওয়াকালা যেটা বলছে, ওয়াকালা হলো সেই রকম একটা কন্ট্রাক্ট, এজেন্ট কন্ট্রাক্ট। হু বেয়ার্স দ্য ফাইন্যান্সিয়াল লস, কে বেয়ার করবে ফাইন্যান্সিয়াল লস? ইফ দ্য ওয়াকিল অ্যাক্টস অনেস্টলি অ্যান্ড উইদিন দ্য স্কোপ অফ অথরিটি। ওয়াকিল মানে যে এই এজেন্ট, এজেন্ট তাহলে এজেন্ট কোনো ভুল করেনি বা কোনো সততার সাথে কাজ করেছে, এরপরেও লস হয়েছে, তাহলে কি হয়ে কে বহন করবে? দ্য প্রিন্সিপাল, মুয়াক্কিল। এটা হলো মুদারাবার মতো অনেকটা। মুদারাবাতে যেমন যে টাকা দেয় তার লস হয়, তাই না? The wakil or agent will be held liable for loss in wakala only when, যখন কিন্তু তাকে লায়াবল করা যায় কখন? যখন দেয়ার ইজ নেগলিজেন্স অর মিসকন্ডাক্ট বাই ওয়াকিল, যদি তার কোনো মিসকন্ডাক্ট থাকে, মানে অপব্যবহার থাকে অথবা অবহেলা থাকে, তাহলে। Sukuk or Islamic bonds can be rated based on both short-term and long-term credit worthiness. এই যে সুকুক বা ইসলামিক বন্ড আপনি নিলেন, বা দিলেন আর কি, তো সুকুকটা যখন ছাড়লেন, হ্যাঁ, তো এখন যে
ইস্যু করছে তার, আর তার তার তো একটা রেটিং থাকতে হতে পারে। হ্যাঁ, রেটিং করা হয় যে এটা কতখানি ফ্রুটফুল, কতখানি রিস্ক ফ্রি, কতখানি রিস্ক আছে এখানে, সেটা নির্ধারণ করা হয় শর্ট টার্ম লং টার্ম ক্রেডিট ওয়ার্থিনেস এর উপর ভিত্তি করে। এটা মানে ওই যে যেটা ক্রেডিট রেটিং, সেটার কথা বলা হচ্ছে। In Islamic finance, the concept of time value of money is acceptable in which of the following cases? এই যে টাইম ভ্যালু অফ মানি কিন্তু আসলে ইন্টারেস্ট, কিন্তু আমি বলছি যে এটা অ্যাকসেপ্টেবল কোন ধরনের কেসে? যখন ইন এটা ইনভেস্ট করা হয় ইন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস। এটা যদি ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস এবং ট্রেডিং এর মাধ্যমে প্রফিট করা হয়, তাহলে টাইম ভ্যালু অফ মানিটা হালাল, এটাই বলা হচ্ছে। কিন্তু শুধু শুধু টাইম ভ্যালু অফ মানি, যেটা ট্রেডিং নাই, রিস্ক শেয়ারিং নাই, ইনভেস্টমেন্ট নাই, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস নাই, কিন্তু আপনি শুধু শুধু টাইম ভ্যালু অফ মানি একদম শূন্যের ওপর ভিত্তি করে, সেটা ইন্টারেস্ট, সেটা সুদ, সেটা হারাম। Which of the following statements is true regarding the time value of money in Islamic finance? Time value of money Islamic finance এর ক্ষেত্রে কোনটা সত্য, নিচের কোনটা সত্য? টাইম ভ্যালু অফ মানি ইজ অ্যাকসেপ্টেড ইন প্রোডাক্টিভ ট্রানজাকশন। প্রোডাক্টিভ ট্রানজাকশন মানে আমি একটা লেনদেন করলাম যেখান থেকে আসলে প্রফিট মানে প্রোডাকশন হলো, বাট বাট নট ইন লোনস। লোন দেওয়ার মাধ্যমে না, ঋণ দেওয়ার মাধ্যমে টাইম ভ্যালু অফ মানি তে কোনো বেনিফিট নেওয়া যাবে না। তাহলে আমরা কিন্তু শেষ করলাম প্র্যাকটিস টেস্টের মিডিয়ামটা। হার্ডেও কিছু আছে, তো আপনারা একটু কথা বলেন তাহলে, কেমন বুঝতে পারলেন মিডিয়াম পর্যন্ত? কেউ একজন বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলুন। প্রশ্নটা হচ্ছে স্যার, ওই যে কিছুক্ষণ আগে আপনি বললেন মানে আম গাছেরটা, তারপর আবার বললেন স্যার বাইসালামেরটা, হুম ওদিক হুম দিয়ে হুম। স্যার ওইটা মানে প্রিডিটারমাইন্ড, ওইটা বলছেন যে এটা হারাম, ইলিগাল। আবার এদিকে বললেন যে স্যার বাইসালামেরটা অগ্রিম টাকা দিয়ে দিলাম, পরে আমি স্যার নিলাম, হুম 100 মণ ধান বা 200 মণ ধান নিলাম, তাহলে এটা কিভাবে হুম। লিগেল হলো স্যার আবার? আচ্ছা, জিনিসটা হলো যে আম আম গাছে যে মানে পাতা অবস্থায় আছে, হ্যাঁ, মুকুলও ধরেনি বা এরকম, বা মুকুল আছে যে অবস্থায় হোক, না, আম হুম। ধরেনি এই অবস্থায়। তো এখানে কতখানি আম হবে সেটার উপর ভিত্তি করে গাছটাকে বিক্রি করছি। এখানে কিন্তু গাছ বিক্রি হচ্ছে। আর ধানের ক্ষেত্রে আমি কিন্তু টাকা দিচ্ছি যে আমাকে 100 মণ ধান দিবা। 100 মণ ধান যদি উৎপাদন না হয়, তাহলে তো সে ঋণ থেকে গেল, মানে সে বাকি থেকে গেল, যে এই বছর তাহলে দিতে পারলো না, সামনে বছর দিবে, বা সেই টাকাটা পরিশোধ করে দিবে। কিন্তু আমের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। আমের ক্ষেত্রে গাছটাকে কিনছি আমি 1 বছরের জন্য, তাহলে এটা 1 বছরের জন্য গাছ থেকে কত আম হবে সেটা তো নিশ্চিত নিশ্চিত না। কিন্তু ওখানে তো ফিক্সড। এখানে যদি এরকম হতো যে যে আম কিনছে, গাছটা কিনছে, সে যদি বলতো যে আহ, আমি আপনাকে টাকাটা দিলাম, যদি 5 মণ আম হয় তাহলে পরে আমি তাহলে এই টাকাটা আপনার, এরকম যদি হতো তাহলে একটা কথা হচ্ছিল। আর যদি 5 মণ না হয়, যতটুকু হয়, তখন বাকি টাকাটা আমাকে ফেরত দিতে হবে, মোটামুটি একটা দাম নির্ধারণ করে। সেটা কিন্তু হয়নি। বুঝা গেল ব্যাপারটা? ঠিক আছে স্যার, ধন্যবাদ। তো আর কোনো প্রশ্ন আছে? বা এমনি আপনার বলেন যে কেমন বুঝতে পারলেন, একজন বলেন। উম, যেভাবে পড়াচ্ছি সেটাতে উপকার হচ্ছে কিনা স্যার আর একটা প্রশ্ন আছে, বলেন। মুসাওয়ামাটা একটু যদি বলতেন, মুসাওয়ামা। মুসাওয়ামা, হ্যাঁ, যে আমাদের মুসাওয়ামাটা এখানে লিখে রেখেছিলাম। এই যে জেনারেল সেল কন্ট্রাক্ট, হ্যাঁ, এটা এই যে জি জি, মুসাওয়ামা আপনি দেখতে পাচ্ছেন, যে হ্যাঁ। নোট করে রেখেছি। মুসাওয়ামা হলো জেনারেল সেল কন্ট্রাক্ট ইন ইসলামিক ফাইন্যান্স, where the price is negotiated between buyer and seller without disclosing the original cost of goods। মানে এখানে হলো আপনার অরিজিনাল কস্টটা বলবে না, ক্রয় মূল্য বলবে না। বাই মুরাবাহা বাই মুসাওয়ামা মধ্যে পার্থক্য হলো, একটাতে ক্রয় মূল্য ঘোষণা করা হবে, বাই মুরাবাহাতে ক্রয় মূল্য ঘোষণা করা হয়, বা কস্ট অফ প্রাইস, কস্ট বা মুয়াজ্জামা প্রাইস। হয় না। মুসাওয়ামাতে, হ্যাঁ, মুয়াজ্জামাতে হয় না। হ্যাঁ, জি।
আর এটা হলো একটা এই জেনারেল সেল কন্ট্রাক্ট, হ্যাঁ, বাই জেনারেল একটা সেল কন্ট্রাক্ট ইন ইসলামিক ফাইন্যান্স হোয়ার প্রাইস ইজ নেগোসিয়েটেড between buyer and seller without disclosing or disclosing the original cost of goods। ঠিক আছে, এটা হলো বাই মুয়াজ্জালের কথা বললেন কেন? বাই মুয়াজ্জাল তো আলাদা জিনিস। ও আচ্ছা, বাই মুয়াজ্জাল হলো বাকিতে বিক্রি। বাকিতে, হ্যাঁ, হ্যাঁ, যেটাতে বিক্রয় আর মূল্য এটা হলো বাড়ে। বাই মুরাবাহা আর সরি মুসাওয়ামা, এটা কাছাকাছি জিনিস। পার্থক্য হলো একটাতে ক্রয় মূল্য বলা হয়, একটাতে বলা হয় না। আর বাই মুরাবাহা কিন্তু বাকিতে না, সাথে সাথেই কিন্তু। আর হলো বাই আর মুয়াজ্জাল হলো বাকিতে। কিন্তু আমরা কি করি, বাই মুরাবাহা তো বাকিতেই দিচ্ছি। এটার কারণ কি? এটা জি। ব্যাখ্যা আমার কাছে নাই। এটা এটা ক্লিয়ার হলো তো? আচ্ছা, এবার থার্ড অল্প কয়েকটা আছে, আমরা পড়ে ফেলি, হ্যাঁ। Why is excessive risk or uncertainty gharar prohibited in Islamic banking transactions? ইসলামিক ব্যাংকিং ট্রানজেকশনে ঘাড়ার কেন, আচ্ছা, হোয়াই কেন নিষিদ্ধ? ঘাড়ার মানে হলো এক্সেসিভ রিস্ক আর আনসার্টেনটি। আমরা কিন্তু ব্যাখ্যা দিয়ে দিয়েছি, কোশ্চেনের মধ্যে ব্যাখ্যা আছে কেন নিষিদ্ধ, এবং কোশ্চেনের মধ্যে উত্তরও আছে। এক্সেসিভ রিস্ক এজন্যই তো নিষিদ্ধ। ইকুইভ্যালেন্ট টু স্পিকিউলেশন, এটা হলো ইকুইভ্যালেন্ট, মানে এটা সমপরিমাণ বা সমান, সমমান। একই রকম। কিসের মতো? স্পিকিউলেশন মানে কল্পনা প্রসূত, মানে কল্পনায় আপনি মনে মনে ধরে কি একটা জিনিস বিক্রি বিক্রি করলেন আর টাকা নিয়ে নিতে পারবেন, এইটা। এটা হলো ঘাড়া। এই ঘাড়ার জিনিসটা, এই যে একটু আম আম যে বিক্রি করার কথা বললাম, এটাও অনেকটা ঘাড়ার। The quotation the quotation deal not unjustly and you will not dealt with unjustly, এটা একটা কোরআনের আয়াত। হ্যাঁ, সূরা বাকারা 279 আয়াত। হুম, এটা যদি, এটা বের করে রেখেছে অবশ্য। হুম, এই যে সূরা বাকারা, এটা হলো অন্যভাবে যদি বলা হয়, তোমার তুমি তোমাদের মূলধন তোমারই থাকবে, তোমরা জুলুম করবে না এবং তোমাদের ওপর জুলুম করা হবে না, এরকম। Which of the following is the objectives of মুদারাবা পার্টনারশিপ? মুদারাবা পার্টনারশিপের অবজেক্টিভটা কি? বোথ পার্টিজ টু শেয়ার প্রফিট, বোথ পার্টিজ হলো প্রফিট শেয়ার করবে, এটাই হলো উদ্দেশ্য। গিভিং শেয়ার অফ ইনভেস্টর টু কাস্টমার অন লিজ ইজ দ্য গিভিং শেয়ার অফ ইনভেস্টর টু কাস্টমার অন লিজ ইজ দ্য বেসিস অফ ডিমিনিশিং মুশারাকা। ওই যে একটু আগে বললাম যে আপনি ইনভেস্টরকে, যে ইনভেস্টরের কাছ থেকে যে জিনিসটা যে ইনভেস্ট করছে, হ্যাঁ, তাকে তো তার কাছে আবার পরিশোধ করার সময় যে মাসে মাসে পরিশোধ করছেন, সেটা অংশীদারটা কিনে নিচ্ছেন আবার। যেমন ব্যাংক একটা বিল্ডিং দিলেন, বিল্ডিং এর জন্য টাকা দিল, বিল্ডিংটা যখন হয়ে গেল তারপরে টাকা পরিশোধ করা শুরু করবে। তো পরিশোধটা কিভাবে করবে? পরিশোধটা করবে ওটার ভাড়া এবং অংশীদার ক্রয় করার মাধ্যমে। এটা হলো ডিমিনিশিং মুশারাকা। Which one of the following is a type of shirka where one partner purchases the shares of other partner of gradually? এটা ওই যে ডিমিনিশিং মুশারাকা, একই জিনিস। মানে একটা পার্টনার পারচেস করছে দ্য শেয়ার অফ আদার পার্টনার গ্র্যাজুয়ালি, ডিমিনিশিং মুশারাকা। What does a long-term credit rating of Sukuk primarily indicate? লং টার্ম, লং টার্মের সুকুকে রেটিংটা কিভাবে হয়? দ্য ইস্যুয়ার্স অ্যাবিলিটি টু মিট অব্লিগেশনস ওভার টাইম। মানে মনে করেন যে সুকুক, একজন সুকুক হলো বন্ডটা কিরকম, আপনি বন্ডটা নিলেন এমনিতে, কনভেনশনাল বন্ডটা কি, এটার এগেনস্টে আপনি সুদ পাবেন, তাই না? কিন্তু সুকুকে হলো
একটা কাজের জন্য বা একটা প্রজেক্টের জন্য, মনে করেন একটা ব্রিজ যে জন্য গভর্নমেন্ট টাকা সংগ্রহ করছে, তাহলে সুকুকের মাধ্যমে যদি করে তাহলে কি হবে, জনগণের কাছ থেকে 1,000টা শেয়ার বা 1 লাখ শেয়ার ছাড়লো, 1 লাখ শেয়ারে প্রতিটা শেয়ারের দাম 1 লাখ টাকা, তাহলে প্রতিটা শেয়ারের দাম 1 লাখ টাকা করে টাকা আদায় করলেন, তাই না? 100 কোটি টাকা আদায় করলেন। কত আদায় হলো? 1 লাখ টাকা, 1 কোটি টাকা আদায় হলো, তাই না? এরকম করে ছোট্ট একটা ব্রিজ করা হলো, ওখান থেকে যে টোল হবে প্রত্যেককে সেখান থেকে প্রফিট দেওয়া হবে। এইভাবে এই প্রফিটের মাধ্যমে আস্তে আস্তে এই টাকাটা, টাকা থেকে প্রফিট পাবে, আর হলো টাকাটা তো গভর্নমেন্ট বিভিন্ন ভাবে এটা পরিশোধ করে দিবে। তাহলে এইটাই হলো ইস্যুয়ার্স অ্যাবিলিটি। এখন আম, এটা তো গভর্নমেন্টের কথা বললাম, যদি কোনো কোম্পানি ছাড়ে তাহলে আপনি তো এইটার একটা রেটিং করবেন। উম, তখন যে কোম্পানি ইস্যু করছে তার অ্যাবিলিটিটা কেমন, অব্লিগেশনটা ফুলফিল করার জন্য, যে আপনি যে তাকে টাকা দিচ্ছেন, সেই কোম্পানি একটা বিল্ডিং করছে হয়তো, সে বিল্ডিং ভাড়া দিয়ে একটা ইনকাম করবে, বা একটা কোম্পানি করবে, বা একটা ফ্যাক্টরি করবে, তাহলে সেই কোম্পানির আসলে অ্যাবিলিটি কেমন, ও মানে নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট যে মেয়াদে এবং সঠিকভাবে টাকা পরিশোধ করার অ্যাবিলিটি আছে কিনা, এইভাবে ক্রেডিট রেটিংটা করা হয় সুকুকে। তো আমরা কিন্তু শেষ করে ফেললাম। কি শেষ করলাম? শরিয়া এন্ড ইসলামিক ব্যাংকিং। আচ্ছা, আজকে প্রশ্ন একটু কম ছিল, এই কারণে পরবর্তী আরো প্রতিদিন কিন্তু আমি প্রশ্ন অ্যাড করছি, বিভিন্নভাবে প্রশ্ন অ্যাড করছি। আপনারা দেখতে পাবেন, অ্যাপসটা বারবার ইউজ করেন, বারবার রিভাইজ দেন, এবং রিসোর্স, এখানে যে রিসোর্স গুলো আছে এগুলো দেখছেন, আপনারা পড়ছেন। স্যার। হুম। স্যার, রিসোর্স, শিরকাতুল মিলটা যদি স্যার একটু ব্রিফলি বলতেন স্যার। শিকাতুল মিল্ক ওই যে অংশীদারের অংশীদার, যেটা বিভিন্ন মানে একটা সম্পদ বা একটা ব্যবসার অংশীদার একসাথে একটা প্রজেক্ট করছেন, সেটা হলো শিকাতুল মিল্ক। মানে এক একটা টার্ম কিন্তু ওই শব্দটাকে বোঝাচ্ছি, জিনিসটা কিন্তু টার্মটা এরকম না যেটা এটা আইনের মধ্যে পড়ে গেছে। আপনি যখন একসাথে অংশীদারের ভিত্তিতে একটা প্রজেক্ট বা একটা স্যার ব্যবসা দাঁড় করছেন, তখন স্যার সেটা মোশারাকা সিরকাতুল মিল। স্যার শিরকাতুল মিল্ক আর মোশারাকা কি অলমোস্ট সেম? হ্যাঁ, কাছাকাছি জিনিস। জিনিসটা হলো যে কাছাকাছি, যখন হলো একটা ব্যবসা করছে ঘোষা টাকার মাধ্যমে লাভ লসের দিকে যাচ্ছেন, তখন হলো লাভ লসের দিকে, তখন তো আপনি মুশারাকার দিকে গেলেন। কিন্তু শিকাতুল মিল্ক হলো একসাথে ই করলেন, একটা বিল্ডিং করলেন, বিল্ডিং করে পাস করবেন, এখানে তো আপনার লাভ লসের দিকে যাচ্ছেন না। ঠিক আছে? তখন এটা টার্মটা কি হবে, মানে আপনি এটাকে ব্যাখ্যা করবেন কিভাবে? আরবি টার্ম এটা। এই টার্মগুলো এখানে যেহেতু আনা হয়েছে, যেহেতু ইউজ করছে, সেহেতু আমাদেরকে জানতে হচ্ছে যে এই টার্মটার অর্থটা কি। বুঝতে পারলেন? স্যার, এটা শিরকাতুল মিল মানে স্যার বিশেষ জয়েন্ট করে ভেঞ্চারে স্যার একসাথে বিনিয়োগ করা, এই তো স্যার? হ্যাঁ, একসাথে বিনিয়োগ করে একটা কিছু করছেন, সেটা মানে একটা বিল্ডিংও করতে পারেন, যে একসাথে আমরা বিল্ডিং করে আমরা 3জন ফ্ল্যাট নিয়ে আমরা থাকছি, তাই না? একটা জি। একসাথে বিল্ডিং করলে স্যার 3টা ফ্ল্যাট স্যার হলো। বিল্ডিং এরটা আবার এইচপিএস এর মধ্যে কেউ যায় না স্যার? না না, ওইটা তো হলো ব্যাংকের হিসাব। আপনি হলো যখন অ্যারাবিক যে টার্ম গুলো সেইটার অর্থটা কি, হায়ার যখন পারচেজ, স্যার হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক ব্যাংকের যখন যেটা। টার্মটা আপনি ইউজ করবেন, তখন সেটাকে পুঁজি করে বা সেটাকে কাজে লাগিয়ে আপনি একটা প্রোডাক্ট দাঁড় করাবেন, সেটা ব্যাংকের। কিন্তু মূল অর্থটা কি শিরকাতুল মিল্কের? যে আপনি একসাথে অংশীদারের ভিত্তিতে একটা কাজ করছেন, সেটা যে কোনো কাজই হোক। একসাথে একটা, আপনি ছোটবেলায় দেখা যাচ্ছে আমি একটা বই কিনেছিলাম। হুম। তো বইটার দাম ছিল 60 টাকা, যখন ক্লাস 9-এ পড়ি। তো আমার বন্ধু দিল 30 টাকা, আমি দিলাম 30 টাকা। তো দুইজন মিলে বইটার মালিক হলাম। তাহলে সিকাতুল মিল এটা। এখন এখান থেকে লাভ করব না লস করব সেটা তো আলাদা জিনিস। এটা ব্যবহার করব দুই ভাগ ভাগাভাগি করে, তাই না? এটা ব্যবহার করব ভাগাভাগি করে। ও কিছুদিন বইটা রাখে, আমি কিছুদিন বইটা রাখি। ওটা হলো যোগ ব্যায়ামের একটা বই, খুব সুন্দর একটা বই। হুম। তো এইটাই হলো সিরকাতুল মিল। কিন্তু এইটার সাথে যখন আপনি প্রোডাক্ট দাঁড় করাচ্ছেন বা ব্যাংকিং প্রোডাক্ট, তখন তো এটা আলাদা। দেখুন এইচপিএসএম ওখানে কি বলছে, হায়ার পারচেস আন্ডার সিরকাতুল মিল।
হায়ার মানে ভাড়া দিচ্ছি, আবার পারচেস কিনছি, আন্ডার আন্ডার সিকাতুল মিল, এই যে অংশীদারির ভিত্তিতে। তাহলে প্রোডাক্টটা দাঁড় হলো কি এইচপিএসএম, বুঝছেন? টার্মটা হলো ইসলামিক টার্ম একটা, মানে ইসলামিক শব্দ। আমি তো বলি যে ইসলামিক শব্দ, শব্দটা আমরা ব্যবহার করছি। যেমন আমরা, আপনি যখন ইংলিশ শিখবেন বা আপনি যখন ফিজিক্স বা অন্যান্য জিনিস শিখছেন, তখন কিন্তু ইংলিশ টার্ম ব্যবহার করেন। এখন ইংলিশ টার্মের বদলে আপনি বাংলা টার্মও তো ওইটা ব্যবহার করতে পারেন, তাই না? আহ, আর এটা তো হচ্ছে একটা সমন্বিত চুক্তি আর কি, হ্যাঁ হ্যাঁ, সমন্বিত চুক্তি। যে কোনো স্পেশাল একটা কাজ একটা। করেন, একসাথে হ্যাঁ, একটা কাজ করলেন, জি জি। ভাগাভাগি করে একটা কাজ করলেন, কিন্তু ওখান থেকে প্রফিট আসবে না লস আসবে সেটার এখানে কোনো বিষয়ই নাই। বিষয়টা আসবে তখন, তখন হলো যখন আপনি একটা প্রোডাক্ট দাঁড় করাবেন, একটা ফাইন্যান্সিয়াল একটা প্রোডাক্ট দাঁড় করাবেন। যেমন এইচপিএসএম একটা ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, তাই না? ওখানে আন্ডার স্যার, সিকাতুল মিল্ক বলছে, জি স্যার, হায়ার স্যার এটার পারচেস। বিজনেসের একটা দিক আছে। হুম আহ, মানে আমি যে যতটুকু পড়ছি, হুম এটা হচ্ছে, এটা যে আমাদের বিনিয়োগের যে তিনটা পদ্ধতি আছে, হুম হুম অংশীদারি, বাইমোট এবং হুম হুম ইজারা, হুম 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 তিনটার সমন্বিত একটা পদ্ধতি। হুম 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 অর্থাৎ হুম। এইচপিএসএম এর তিনটার তিনটা, হ্যাঁ তিনটা মিলেই হ্যাঁ এটা হ্যাঁ একটা হ্যাঁ এইচপিএসএম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, না, পাঁচটা সন্ধ্যা শিক্ষা মিল। শ্রীকাতুল মিল। না, আমি এইচপিএসএম উদাহরণ দিলাম কেন? এইচপিএসএম এই প্রোডাক্টটা এই শিরকাতুল মিল্কটাকে কাজে লাগাচ্ছে, এই টার্মটাকে কাজে লাগাচ্ছে, কিন্তু শিরকাতুল মিল্ক নিজে একটা প্রোডাক্ট না তো। না না না। হ্যাঁ, এইটাই বলছি। এটাকে কাজে জি লাগে আপনি অন্য একটা প্রোডাক্ট দাঁড়ও করতে পারেন, আপনি আপনার মাথায় অন্য একটা কিছু আসতেও পারে। হ্যাঁ, সিরকাতুল মিল্কের জি উপর ভিত্তি করে আপনি একটা প্রোডাক্ট দাঁড় করালেন, আপনার একটা, আপনি একটা নিজের প্রতিষ্ঠান দাঁড় করালেন, ঠিক আছে? যে মনে করেন যে আপনি একটা মোটর, এমনি আমার মাথায় এখন আসলো যে একটা মোটর সাইকেল কিনবেন, কিনে একটা মনে করেন এটা উবারে চালাবেন। তো একটা প্রোডাক্ট দাঁড় করালেন, একটা নাম দিলেন। তো ওখানে দিলেন আন্ডার সিরকাতুল মিল্ক। তো এখন প্রোডাক্টের নাম দিলেন কিছু একটা, তারপর আন্ডার সিরকাতুল মিল্ক, হ্যাঁ মোটর সাইকেল আন্ডার সিরকাতুল মিল্ক। তাহলে হলো না একটা প্রোডাক্ট? জি। তো প্রোডাক্ট স্যার আলাদা এটা, জিনিস, শিরকাতুল মিল্ক আলাদা জিনিস, মানে এটা হলো একটা জাস্ট একটা শব্দ, এটার দ্বারা বোঝায় যে অংশীদারের ভিত্তিতে একটা কাজ। ওই যে শিরকাত মানে শরিক, শরিকানা থাকে। শরিকানা হুম, হ্যাঁ, মালিকানা। তো মালিকানায় মালিকানা শরিকানা। শরিকানা, জি মালিকানার জি, শরিক। মালিকানায় শরিকানা। হ্যাঁ, এই। এটার সংজ্ঞাটা আরেকটু ক্লিয়ার হয় যদি আমরা এভাবে বলি। হ্যাঁ মানে দুই বা এর চেয়ে বেশি হ্যাঁ ব্যক্তি হ্যাঁ বা হ্যাঁ প্রতিষ্ঠান যদি কোনো সম্পদ ক্রয় করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্রয় করে সেটা ইউজও করতে পারে, অথবা হুম হুম ব্যাংক অন্য পক্ষগুলাকে ভাড়াও দিতে পারে ইউজ করার জন্য। হুম 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 হ্যাঁ, ব্যাংক এর বদলে আহ, ভাড়া নিবে, অর্থাৎ হুম ইজারা, হুম। যেটা বলি আর কি আমরা, জি, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। অন্য পক্ষ এটা থেকে। ব্যাংকও করতে পারে, সাধারণ মানুষও তো এখন করছে, একসাথে অনেক একসাথে একটা জমি কিনছে কিনছে না, জি তারপরে জি একসাথে বিল্ডিং করছে। হুম, জি। এইটা আর কি। তারা এক পর্যায়ে গিয়ে ব্যাংকই বিক্রি করে দেয় আর কি, গ্রাহককে বা অন্য অংশীদারদের। হ্যাঁ, ব্যাংকের কাছে বিক্রি করতে তো। হ্যাঁ, ওই যে ব্যাংক এইচপিএসএম এর যেটা। গ্রাহককে, হ্যাঁ, হ্যাঁ, এই এইচপিএসএম, যেমন এইচপিএসএম এ কি হয়, এইচপিএসএম এ ওইটার আহ, কথাই বলছি স্যার। হ্যাঁ। অন্যান্য অংশীদারকে হুম ব্যাংক বিক্রি করে দেয় আর কি, তার অংশটা, হুম হুম ব্যাংকের হুম। অংশটা ব্যাংকের শেয়ার বিক্রি করে, হ্যাঁ ঠিক বিক্রি আছে। করে দেয়। হ্যাঁ, অর্থাৎ এটা তিনটা মোডেরই সমন্বিত রূপ। হুম, তিনটা মোডে, ওটা তো তিনটা মোডে অবশ্যই। তিনটা মোড হলো যে অংশীদারি মানে দুইজন মিলে বিল্ডিংটা করলো, দুইজনের টাকা দিয়ে বিল্ডিংটা হলো। তারপরে এবার টাকা পরিশোধ হচ্ছে যখন, তখন বলছে যে এটা কিছু ভাড়া, কিছু পারচেস, কিছু রেন্ট, কিছু পারচেস। এই জন্য হায়ার, হায়ার মানে ভাড়া, তাই না? আর পারচেস, হায়ার পারচেস মানে হায়ার মানে রেন্ট, আর পারচেস মানে ক্রয় করা, কিছু ক্রয় করে নিলেন। হুম। তারপরে আন্ডার সিকাতুল মিল, প্রথমে হলো এটা একসাথে বিল্ডিংটা হয়েছিল, এই আর কি। তো যাই হোক এগুলো তো আমরা কাছাকাছি হ্যাঁ, ওয়ার্ড তো ধর, অনেক সময় আমরা মিসম্যাচ করে ফেলি আর কি, গুলাই হুম ফেলি হুম, জি একটার জি জি। সাথে হ্যাঁ, ওইটাই একটু আরেকটা। বারবার এই মানে পয়েন্টটা ধরে নিতে হবে। যেমন এই যে আজকে আলোচনা করলাম কি আহ, এই মুরাবাহা, তারপরে মুসাওয়ামা, তাই না? মুসাওয়ামা। মুরাবাহা আর মুসাওয়ামা, একটা হলো ক্রয় মূল্য বলবো,
মুসাওয়ামাতে বলবো না, আর বাইমুরাভাতে বলবো, স্যার আসসালামু এরকম আলাইকুম। ভাবে। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের ইনভেস্টমেন্ট প্রোডাক্ট গুলা নিয়ে একটা ক্লাস নিলে মনে হয় ইন্ডিভিজুয়াল ভালো হবে স্যার। আচ্ছা আচ্ছা ইনভেস্টমেন্ট প্রোডাক্ট আর কি স্যার, শুধু ইনভেস্টমেন্ট প্রোডাক্ট গুলা নিয়ে আচ্ছা। তাহলে আমাদের ইনশাল্লাহ। ক্লিয়ার হয়ে যাবে স্যার এগুলা। ইনভেস্টমেন্ট, হ্যাঁ, ইনভেস্টমেন্টটা নিয়ে জি একটা স্যার, ক্লাস এখন নেব। যেমন স্যার এখন যেভাবে বলতেছেন প্রশ্নের হুম আলোকে, যদি স্যার হুম একটা পুরা সবগুলাই যদি আমাদের প্রত্যেকটা মেকানিজম, বাই মেকানিজম, শেয়ার মেকানিজম বা লিজ মেকানিজম, এভাবে যদি প্রত্যেকটা জিনিস ধরে ধরে বলে দেন তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবে, আমরা খুব সহজে ধরে এমসিকিউ একটা করতে পারবো। জিনিসকে ধরে ধরে বলতে, যেমন আজকে আমরা ক্লাস নিলাম ওই সময়টা 1 ঘন্টা, 1 ঘন্টা সোয়া ঘন্টা প্রায়, তাই না? সোয়া ঘন্টা। আর আর আছে 9 দিন। তাও হলো কোশ্চেন কম ছিল। আহ এবং আরেকটা প্রশ্ন, আরেকটা সমস্যা যেটা আমি জানি আপনাদের অনেকেরই, সেটা হলো যে কোশ্চেন পড়ে বুঝতে সমস্যা হবে, জি স্যার। কারণ ইংলিশে। জি তাহলে এইটা, এই যে আমি কিন্তু বারবার মানে করে দিচ্ছি, মানে করে দিচ্ছি, পড়ছি আপনাদের সামনে, এটা কিন্তু আপনার প্রশ্নের ভাষা বুঝতে সুবিধা হচ্ছে নাকি? বুঝতে পারছেন তো ভাষাটা? জি জি স্যার। জি স্যার। এইটা স্যার, এইটা অবশ্যই স্যার। তাহলে এইটা কিন্তু আমার মূল উদ্দেশ্য। হ্যাঁ। আর যেটা বিষয় ভিত্তিক আসলে আলোচনার সময় এত কম, যে বিষয়ভিত্তিক আলোচনার সুযোগটা কম। আমি তো এই রোজার সময় মানে মার্চ থেকে কিন্তু আমি ক্লাস শুরু করেছিলাম, প্রতি সপ্তাহে একটা করে ক্লাস নিচ্ছিলাম। তো তারপরে তো ক্লাসটা বন্ধ হয়ে গেল, মানে খুব একটা আগ্রহ যখন দেখলাম না, তখন কিন্তু ক্লাস আর নেইনি, তখন বন্ধ করে দিলাম। হ্যাঁ। তো আ- তখন থেকে তাহলে 3 মাস, 3-4 মাস কিন্তু আমাদের হাতে সময় ছিল। সেই সময়টা যদি আমরা কাজে লাগাতাম, তাহলে এই প্রতিটা বিষয়ে কিন্তু আলোচনা করতে পারতাম। তো আমি তো আমার কিন্তু ইনভেস্টমেন্টের ওপরে কিছু ইউটিউব ভিডিও আছে, ইউটিউব ভিডিওগুলো একটু দেখে নিয়েন। হ্যাঁ। আমাদের এমসিকিউ রিলেটেড স্যার অল্প অল্প কিছু টার্মস যদি বলে দিতেন তাহলে সুবিধা হতো আর কি স্যার, হাফ এন আওয়ার একটা এমসিকিউ, ক্লাস নিয়ে। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, ওইটা দেখি, আমি এটা কমন ক্লাস একটা নিব, দেখি শুক্রবারে একটা, শুক্রবারে একটা ক্লাস নেওয়া যায়, তাই না? জি স্যার, শুক্রবার অথবা ইনভেস্টমেন্টের যেগুলো শনিবারে। মানে আর স্যার ইনভেস্টমেন্ট স্যার অনেক বিশাল বিশাল প্রজেক্ট, মানে অনেক বিশাল, কিন্তু আমরা স্যার সবাই তো আর ইনভেস্টমেন্ট করে না বা ইয়া করে না। জি জি জি। যেগুলো আমাদের প্রয়োজনীয় লাগবে একদম শুক্রবারে এবং শনিবারে একটা কাছে নেওয়া কাছে যায়। থাকবো, আসলেই পারবো পরীক্ষায়, এই ধরনের আর কি। হুম হুম, হুম। জি জি জি। শুক্রবার শনিবারে আমরা একটা কমন ক্লাস নিব, হ্যাঁ, সবাই মোটামুটি 350 জন ঢুকতে পারবে। জি স্যার, মুড গুলা জেনে হ্যাঁ। গেলে সবাই স্যার একটু উপকৃত হবে, জি। ক্লিয়ার থাকলে। সে ওইটা মুডের ওপর এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একদম বেসিক জিনিসগুলোর উপরে জি স্যার, একটা বেসিক ক্লাস নিব। জিনিসগুলো, হুম, তাহলে পরীক্ষা আসলে সমস্যা হবে না। জি জি ইনশাল্লাহ। তো আর আজকের কিন্তু ক্লাস এখানেই শেষ স্যার করি। একটা প্রশ্ন আপনার, ছিল। স্যার হ্যাঁ। আগামীকাল এই কিসের আমাদের কোরিয়া রিলেটেড স্যার নতুন নতুন যে ওয়ার্ড গুলা দেখতেছি আর কি স্যার, যেগুলোর সাথে আমরা পরিচিত না। হুম মানে আমরা তো এখন অনেকগুলাই মোটামুটি আমাদের মাইন্ডে সেট আপ হয়েছে। হুম। তো এখন নতুন কি আর কোনো কিছু ওয়ার্ড আছে যেগুলো আমাদের ব্যাংকিং এর সাথে রিলেটেড, যত যেগুলো আমরা? ওয়ার্ডের তো শেষ নাই, মনে করেন যে আউফির যে বই, বিশাল একটা হ্যাঁ বই। হ্যাঁ। এখন এত টার্ম জেনে কি করবেন? যতটুকু সম্ভব আর আমাদের পক্ষে আস্তে আস্তে, কিন্তু প্রথম দেখেন আপনাদেরকে 500 কোশ্চেন দিয়েছিলাম, 500 কোশ্চেনই কিন্তু অনেকের জন্যই অনেক কঠিন ছিল, তাই না? তারপরে আস্তে আস্তে কিন্তু উন্নতি হচ্ছে, তাই না? আমরা কিন্তু জি এখন 2000 প্রশ্ন দিয়েছি, আবার ওই যে ব্রড কোশ্চেন গুলো দেওয়া আছে। তো আস্তে আস্তে তো ধারাবাহিক ভাবে আসলে উন্নতি হবে। কোশ্চেনের প্যাটার্নও অতটা কঠিন হওয়ার কথা না। হ্যাঁ। ব্যাংকারদের যতটুকু জানা দরকার, ব্যাংকাররা তো জ্যাক ফর অল, তাহলে কিন্তু আপনি তো পিএইচডি করতে পারবেন না এটা বিষয়ের উপর। হ্যাঁ, বা স্পেশাল ডিগ্রিও নিতে পারবেন না। স্পেশাল ডিগ্রি যদি নেন তখন পড়তে হবে। যেমন সিডিসিএস করেন যদি, বা আউফির যে কোর্সটা, সেটা সেটা যদি করেন, তাহলে পারে একটু পড়তে হবে, সেটা তো পাশ করা একটু কঠিন, তাই না? আর এখন হলো জেনারেল নলেজ, জেনারেল নলেজ আপনার ব্যাংকে যতটুকু দরকার, তাও তো দেখেন যে আজকে যে টার্ম গুলো ইউজ করলাম, কয়টা আপনি ইউজ জি জি করেছেন? জি স্যার, ওইটাই পরীক্ষায় আসার উপযোগী আর কি। হ্যাঁ, পরীক্ষায় আসার উপযোগী সেটাই তো ফিল্টারিং করে এখানে রেখেছি। হ্যাঁ, হ্যাঁ। অনেক কোশ্চেন আছে, অনেক বই আছে বাজারে, কিন্তু এখানে যে কোশ্চেন গুলো আছে সবগুলোই মোটামুটি আসার মতো, সেভাবে কিন্তু এখানে দেওয়া হয়েছে। যদি সহজ করে তাহলেও আসার মতো, আবার কঠিন করলে কিরকম আসার মতো, সর্বোচ্চ সহজ, সর্বোচ্চ কঠিন একটা লেভেলের মধ্যে কিন্তু এখানে রাখা আছে। এটা অনেক চিন্তা ভাবনা করে রাখা আছে। হ্যাঁ, অনেকে লিভ করছে। তো আমরা শেষ করি, হ্যাঁ। স্যার, স্যার একটা কথা যদি, বলবো স্যার। জি স্যার একটা কথা বলবো। জি বলেন।
স্যার, আমরা অনলাইনে যে প্রশ্নগুলো পাবো এগুলো কি একবারই পাবো না একটা একটা করে পাবো? একটা কোশ্চেনে এক টাইম দেওয়া থাকবে কিনা? পরীক্ষার মতো। হ্যাঁ, টাইম দেওয়া থাকবে না। এটা হলো যে ওই যে আপনার এখানে দেখতে পাচ্ছেন না, এইখানে ইয়ে হয়, সেটা যেমন কি স্যার রে? আপনার কোশ্চেন গুলোতে টাইম দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, টাইমটা আমি দিয়ে সেট করে দেবো। এই যে এখানে এখানে কি কোশ্চেন আছে না, এই যে পার্টিসিপেটেড এক্সাম, না পার্টিসিপেট জি স্যার, এক্সাম। আমি দেখতেছি স্যার আপনার এগুলোতে টাইম দেওয়া আছে, যা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 40 সেকেন্ড বা 45 সেকেন্ড। আমরা যে অনলাইনে পরীক্ষাটা দিব আমাদের ব্যাংকে, সেটাতে কি টাইম দেওয়া থাকবে না একবারে কোশ্চেন গুলো দেওয়া থাকবে? টা- ও একবারে, ও আচ্ছা, না না, আমারটাতে প্রতিটা কোশ্চেনের টাইম দেওয়া আছে তাই বলছেন? জি প্রতিটা জি জি কোশ্চেনের না, ওখানে জি। দেখানো থাকে কিন্তু আপনার টাইম তো চলতে থাকে, মোট টাইম ওখানে যে স্যার না ঘড়িটা স্যার, আছে। উনি টাইম প্রশ্নটা শেষ করছে হয়ে গেলে। স্যার, আমরা যেটা স্যার ই লার্নিং এ দিব, ওইখানে কি প্রশ্ন কি একটার পর একটা আসবে নাকি একসাথে সবগুলা প্রশ্ন আসবে বা ও একসাথে আচ্ছা টাইম আচ্ছা দেওয়া আচ্ছা থাকবে, আচ্ছা এটা তো স্যার আচ্ছা, বলাই আছে ওখানে। এটা এটা তো আমি ওগুলোই বলতে বলা পারবো আছে। না, এটা বলা কিন্তু এখন যাচ্ছে না। জি তবে স্যার। তবে আমি যেভাবে দিয়েছি এটা হলো স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড আউফির, আউফির যে পরীক্ষা হয়, হ্যাঁ, জি স্যার। সিএসএ, কি জানো, সিএসএ, তাহলে এইটাতে যে পদ্ধতিতে হয় আমিও ওইভাবেই দিয়েছি। কারণ একটার পর একটা কোশ্চেন আসে, যদি সবগুলো একবারে আসে তাহলে এ, এ, তখন কারোর সাথে ডিসকাস করার সুযোগ থেকে যায়। কারণ হলো যে আহ, সুযোগ থাকে কি, আমি যে কটা পারলাম সে কটা দিলাম, আর যেটা কটা পারিনি আরেকজনের হেল্প নিলাম। কিন্তু এখানে কিন্তু সেই সুযোগটা নাই। আপনি যে কোশ্চেনটা পাচ্ছে মানে উত্তর দেওয়ার পরে পরের কোশ্চেনটা আসবে, যেভাবে হোক, ভুল হোক ঠিক হোক, আপনাকে উত্তর দিতে হবে, তারপরে আপনি পরের কোশ্চেন পাবেন। এটা হলো অনলাইনের একটা ইন্টারন্যাশনাল পদ্ধতি। কারণ এখানে মানে মানে অনলাইনে যখন হয় তখন তো একটা সুযোগ থেকেই যায়, তাই না? যে আরেকজন হয়তো কোনো একটা সিগন্যালে একটু উত্তরটা বলে দিল। তো এই জন্য একটা একটা করে প্রশ্ন আসার কথা। এখানে এই যে পদ্ধতি, ওখানেও সেই পদ্ধতি হওয়ার কথা। তবে টাইমটা আমি হয়তো 50 মিনিট টাইম হবে, তাই না? 50 মিনিট বলেছে না, 60টা জি প্রশ্ন স্যার। 50 মিনিট সময়, জি স্যার, নাকি? 50 মিনিট। তাহলে জি। আমিও এখানে 60টা প্রশ্ন 50 মিনিট সময় দেবো। তো তাহলে সবাই ভালো থাকেন। আর আপনাদের যে এই যারা মিস করেছেন তারা ভিডিওটা ইনশাল্লাহ পেয়ে যাবেন, ও ইউটিউবে ভিডিওটা স্যার দিয়েছি। আগামীকালকে কোন টপিক নিয়ে আলোচনা করবেন স্যার? আগামী কালকে পরের পরের সিলেবাসে কোনটা আছে, এই একদম সিরিয়াল অনুযায়ী আমরা মেনটেন করি। তো ইসলামিক পরের ইকোনমিক্স। সিলেবাস, হ্যাঁ, ইসলামিক ইকোনমিক্স। হ্যাঁ, ইসলামিক ইসলামিক ইকোনমিক্স ইকোনমিক্স। তাহলে, ইসলামিক ইকোনমিক্স, ইসলামিক ইকোনমিক্স। হ্যাঁ, স্যার আগামীকাল ইসলামিক ইকোনমিক্স এর উপর। অ্যাপসে তো আর স্যার এটা তো ইউটিউবে দেয়া ইউটিউবে আছে না স্যার, ভিডিওটা ইনশোর। দেখেছেন? ইউটিউবে ভিডিওটা দিয়েছি, এটা লিঙ্কও দিয়ে দিয়েছিলাম। যারা যারা হয়তো এই ক্লাসে জয়েন করছে না বা করেনি বা মিস করেছে, পেইড করার পরেও মিস করেছে, অথবা যারা পেইড করেনি, তাদের জন্য আমি ইউটিউবে দিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, মিটিং শেষ করলাম। ঠিক আসসালামু আছে, আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম।